হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকে স্ম্যাকডাউনের রিভিউ এপিসোড নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই সপ্তাহের স্ম্যাকডাউন, আজকের স্ম্যাকডাউনের রিভিউ এপিসোড নিয়ে আমি চলে এসেছি আপনাদের সকলের কাছে। আর সত্যি কথা বলতে গেলে কি, স্ম্যাকডাউন এবারে এই সপ্তাহের স্ম্যাকডাউনে আমি কিছু বলার আগে দুটো তিনটে ছবি দেখাই। ফার্স্ট ছবি হচ্ছে একটা মানে মানে পেয়েছে একটা ফ্যানমেড পোস্টার, যে সামার স্ল্যামে কেমন হয় যদি 2025 মানে এবছরের সামার স্ল্যামে যদি পাঙ্ক অ্যান্ড এজেলি ভার্সেস রলিন্স অ্যান্ড বেকি লিঞ্চ ম্যাচ হয়। তো এখানে আমার রিয়াকশন হচ্ছে একদম বাম্পার হবে। লাইক, যে পোস্টারটা বানিয়েছে ভেরি সলিড পোস্টার। লাইক, বেকি লুকস হট, এজেলি তো এমনি হট, অ্যান্ড রলিন্স পাঙ্ক বোথ লুকিং ভেরি গুড ইন দিস পিকচার। যে বানিয়েছে তো তাকে খুব তাকে তো থ্যাঙ্কস জানাতে পারে, তাকে তো একটা কি বলবো, একটা তারিফ তো তার করতেই হয়। বাট এই ম্যাচটা যদি হয় না, আমি বলতে চাই যে দিস ম্যাচ উড ব্লো পিপলস মাইন্ড, যে লোকের মাইন্ডই পুরো পাগল করে দেবে। এই ম্যাচের স্টোরি লাইন সলিড হবে, বাট প্রবলেম হচ্ছে এজেলি কতটা রিটার্ন করবে সেটা খুবই সন্দেহের বিষয়। সো আমি দেখছি না এজেলিকে রিটার্ন করতে। আর যদি কখনো এজেলি রিটার্ন করে, আর যদি এই ম্যাচ হয় সামার স্ল্যামে, দেন একজনকে হিল হতে হবে, বিকজ ফেস ফেস কেমিস্ট্রি হবে না। রলিন্স অ্যান্ড বেকিকে হিল হয়ে যেতে হবে, নয় পাঙ্ক বা এজেলি। যে কেউ একজন হিল হলেই ভালো, কারণ বোথ রলিন্স অ্যান্ড পাঙ্ক ক্যান প্লে বোথ দ্য ক্যারেক্টার। রলিন্স ফেস হিসেবেও ভালো, হিল হিসেবেও ভালো, পাঙ্কও সেম জিনিস, আর ওদের বউরাও সেম। এখন সেকেন্ড পিকচার নিয়ে বলি, যে ডমিনিক মিস্তেরিও একটা স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনের তরফ থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা হচ্ছে মোস্ট হেটেড রেসলার অফ দ্য ইয়ার। আর এটা আই গেস ডমিনিকের ব্যাক টু ব্যাক সেকেন্ড ইয়ার আই গেস। মানে ডমিনিক একটা অন্য লেভেলে যাচ্ছে, আর ডমিনিক সেটা নিয়ে প্রাউড। লাইক, ডমিনিক তার গোফে হাত দিয়ে বোঝাচ্ছে যে আই এম ভেরি মাচ প্রাউড অফ মাই সেলফ, যে আমি সবচেয়ে হেটেড সুপারস্টার। যাই হোক, আর এই প্রো রেসলিং ইলাস্ট্রেটেড কিন্তু ভেরি খুবই প্রেস্টিজিয়াস একটা ম্যাগাজিন। এখন তো সবাই নিজেদের নিজেদের অ্যাওয়ার্ড বার করে, বাট প্রো রেসলিং ইলাস্ট্রেটেড খুবই মানে রেপুটেড একটা ম্যাগাজিন রেসলিংয়ের জগতে। তো ডমিনিক মিস্ত্রিওকে ওরা এই অ্যাওয়ার্ডটা প্রায় দেয়, মোস্ট হেটেড অ্যাওয়ার্ড, আর ডমিনিক মিস্ত্রি ইজ ভেরি হ্যাপি। এবার আমি ডমিনিকের বাপকে নিয়ে বলি, আজকের স্ম্যাকডাউনের রিভিউ নিয়ে। তো বেসিক্যালি শো শুরু করে আমাদের রেমিস্ত্রিও। আর আজকের স্ম্যাকডাউন আমার অনেকটা ফ্ল্যাট লেগেছে বিকজ রোমান রেইন্স না থাকা। আমি বরাবর মনে করি যে স্ম্যাকডাউনের এসেন্স হচ্ছে রোমান রেইন্স। কারণ 4 বছর ধরে রোমানকে দেখে আমাদের যে অভ্যাস না, সেটা সহজে মেটানো যায় না। আর 2 ঘন্টার স্ম্যাকডাউন স্টিল ওকে উইদাউট রোমান, বাট 3 ঘন্টার স্ম্যাকডাউন উইদাউট রোমান কিন্তু সেই ফিল আসে না, একদমই বাজে লাগে। বাট তাও আমি বলবো স্ম্যাকডাউন এই সপ্তাহে মোটামুটি গেছে, কারণ ম্যাচগুলো ভালো ছিল, অস্বীকার করে লাভ নেই, ম্যাচগুলো ভালো ছিল সত্যি। যাই হোক, রেমিস্ত্রিও আসে, এবং রেমিস্ত্রিও এসে অ্যাকচুয়ালি অ্যানাউন্স করে, অ্যাকচুয়ালি রেমিস্ত্রিওর যে ঘরের মাঠ স্যান দিয়েগো, ওখানে এই সপ্তাহে স্ম্যাকডাউন আয়োজন করা হয়েছিল। তো রেমিস্ত্রি এসে প্রথমে তার ঘরের মাঠের তারিফ করে, তার লোকালিটির তারিফ করেন। দেন রেমিস্ত্রি অ্যানাউন্স করে যে ও রয়্যাল রাম্বেলে ঢুকছে। ও জানে যে রয়্যাল রাম্বেলে জন সিনা, ড্রু ম্যাকিন্টায়ার, পাঙ্ক, রলিন্স, রোমান এদের মতো বড় বড় প্লেয়ারদের ফেস করতে হবে। ওর জন্য চ্যালেঞ্জটা খুবই কঠিন। বাট ও 2006 সালে অনেক বড় বড় রেসলারদের ফেস করেছিল রাম্বেলে, আর 2006-এর রাম্বেলটাও 2 নম্বরে ঢুকে জিতেছিল, ওর বন্ধু এডি গুরেরোর কথা মাথায় রেখে। তো রেমিস্ত্রো খুবই অপটিমিস্টিক যে ও রয়্যাল রাম্বেল জিতবে আর রেসেলমেনিয়ায় ফেস করবে চ্যাম্পিয়নকে, ওর পছন্দ মতো চ্যাম্পিয়নকে। বাট কেভিন ওমেন্স ইন্টারাপ্ট করে। আর কেভিন ওমেন্স বেসিক্যালি যেটা বলে যে ও রেমিস্ত্রিওকে বিলিভ করে, এবং ও মনে মনে চায় যে রেমিস্ত্রিও যেন জেতে রয়্যাল রাম্বেল। কারণ বাকিদের থেকে রেমিস্ত্রি অনেক বেটার, বাকি যারা যারা রয়েছে রয়্যাল রাম্বেলের পার্টিসিপেন্ট তার থেকে রেমিস্ত্রি অনেক বেটার। আর কেভিন ওমেন্সের একটা স্বপ্ন রেমিস্ত্রির সাথে ওয়ান অন ওয়ান ম্যাচ খেলা। এছাড়া কেভিন ওমেন্স এটাও বলে যে আমি অস্টিনের সাথে মেইন ইভেন্ট করেছি রেসেলমেনিয়ায়, আমার পুরনো বেস্ট ফ্রেন্ড তার সাথে মেইন ইভেন্ট করে ট্যাগ টিম টাইটেল জিতেছি রেসেলমেনিয়ায়। তো রেসেলমেনিয়ায় রেমিস্ত্রিওকে ফেস করা ওয়ান অফ দ্য বেস্ট, আমার অন্যতম ফেভারিট, যাকে আমি রেসপেক্ট করি, তাকে ফেস করা আমার কাছে খুব বড় অ্যাচিভমেন্ট হবে। তো আমি চাই রেমিস্ত্রিও তুমি রয়্যাল রাম্বেল জিতে আমাকে চ্যালেঞ্জ করো। বাট দেন রেমিস্ত্রির একটা কথা বলে দেয় যেটা খুবই উইয়ার্ড। রেমিস্ত্রি বলে যে কেভিন তুমি চ্যাম্পিয়ন নও, তুমি আগে কোডিকে হারাও, দেন দেখা যাবে। বাট কোডি এখন চ্যাম্পিয়ন। তো কেভিন রেগে যায় যে আমি চ্যাম্পিয়ন, আমি ট্রু চ্যাম্পিয়ন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোডি কি তোমারও ব্রেন ওয়াশ করে দিয়েছে? তো তারপর রেমিস্ত্রি একটা কথা বলে যে তুমি আমার ডিলিউশনাল ছেলে ডমিনিকের মতন কথা বলছো। তো
কেভিন ওভেন্স রেগে যায়, কারণ কেউই ডমিনিক হতে চায় না। তো কেভিন ওভেন্স রে মিস্ত্রিওকে মারতে থাকে, বাট রে মিস্ত্রিও অ্যাকচুয়ালি ফাইট ব্যাক করে আর রে মিস্ত্রিও স্ট্যান্ড টল করে। এবং ব্যাক স্টেজে দেখা যায় যে রে মিস্ত্রিও মানে নিকলডিসের সাথে গিয়ে কথা বলে একটা 1-on-1 ম্যাচ চাইছে কেভিনের সাথে, আর রে মিস্ত্রিও পেয়েও গেল ম্যাচ। তো রে মিস্ত্রিও ভার্সেস কেভিন ওভেন্স 1-on-1 ম্যাচ হয়, এবং ম্যাচটা কিন্তু খুবই ভালো, লাইক ভালো অনেকক্ষণ ধরে হয়েছে, আর ম্যাচটা আমার বেশ ভালো লেগেছে। রে মিস্ত্রিও তো এমনি দারুণ রেসলার, আর কেভিন ওভেন্সও খুব ভালো, দুজনের কেমিস্ট্রিও খুব ভালো। মনেই হচ্ছে না যে ফার্স্ট টাইম খেললো এটা, কারণ দুজনেই খুব ভালো খেলেছে একে অপরের এগেনস্টে। এবং একটা মুভমেন্ট ছিল যেখানে লিটারালি রে মিস্ত্রির মেয়ে এসেছিল আলিয়া, আর কেভিন ওভেন্স ঠিক এরম পজিশনে ছিল। বাট দেন ম্যাচ এন্ড হয়, কেভিন ওভেন্স একটা স্টার্নার দেয় রে মিস্ত্রিওকে, রে মিস্ত্রিও কিক আউট করে দেয়। দেন একদম ম্যাচের শেষের দিকে কেভিন ওভেন্স রে মিস্ত্রিওকে একটা পপ আপ পাওয়ার বম দিয়ে দেয়, কেভিন ওভেন্স 1-2-3 করে দেয়। সো কেও পিন করে দেয় রে মিস্ত্রিওকে, একদম ঠিক ডিসিশন, কারণ কেভিন ওভেন্স চ্যালেঞ্জার। সো কেভিন ওভেন্স ম্যাচটা জেতে পপ আপ পাওয়ার বম দিয়ে। বাট ম্যাচ শেষে কেভিন ওভেন্স অ্যাকচুয়ালি রে মিস্ত্রিওকে তুলে ধরে এবং হ্যান্ডশেক করার নাম করে রে মিস্ত্রিওর পেটে মেরে রে মিস্ত্রিওকে প্যাকেজ পাইল ড্রাইভার দিতে চায়। বাট কোডি রোডস উইন চেটার পরে, ভাই জ্যাকেট পরে এসেছিল, কোডি রোডস এসে সোয়াগ নিয়ে কেভিন ওভেন্সকে পিটিয়ে দেয়, আর কোডি আর কেভিনের মধ্যে একটা ব্রল হয়। সো কোডি রোডসের জন্য রে মিস্ত্রিও বেঁচে গেল, নইলে কেভিন ওভেন্স কিন্তু রে মিস্ত্রিওকেও দিয়ে দিত এই তোমার প্যাকেজ পাইল ড্রাইভার। বাট থ্যাঙ্কস গড টু কোডি। অ্যান্ড ব্যাক স্টেজে নিকলডিস খুব রেগে যায়, নিকলডিস বলে যে কোডি আর কেভিন তোমরা দুজনেই পাগল হয়ে গেছো, তোমরা দুজনে কোনো কথা শুনছো না। কোডি তুই সাইন করছিস না, কারণ কেভিন নাকি কন্ট্রাক্ট আগে সাইন করবে, কেভিন সাইন করছে না কারণ ও চায় কোডি আগে কন্ট্রাক্ট সাইন করবে। গেস হোয়াট, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কন্ট্রাক্ট সাইন হবে, তোরা দুজনেই তোদের টাইটেল দিয়ে দিবি। এটা নিকলডিস কোডিকে বলে যে তুইও দিবি তোর টাইটেল আর কেভিনও দেবে ওর টাইটেল, তোরা দুজন তোদের টাইটেল দিয়ে দিবি, যেটা ঝোলানো থাকবে রয়্যাল রাম্বেলে। আর এই পুরো জিনিসটা করবে, যার তত্ত্বাবধান হবে সেটা হচ্ছে শন মাইকেলস। তো শন মাইকেলসের আন্ডারে সব কিছু হবে। এখন আমার কেন যেন খুব ডাউট হচ্ছে যে শন মাইকেলস সুপার কিক খেতে পারে আইদার কোডির কাছে নয় কেভিনের কাছে। আমি চাই না এটা হোক, কারণ শন মাইকেলসের বয়স হয়েছে, আর আমি প্রেফারও করি না শন মাইকেলস আবার রিটার্ন করুক রিংয়ে। দেন ট্যাগ টিম ম্যাচ হয় নায়া, ক্যান্ডিস, বিয়াঙ্কা, নিওমি। ম্যাচ তো ভালো হয় কারণ তিনজনেই ট্যালেন্টেড নায়াকে বাদ দিয়ে, বাট নায়ার মধ্যে একটা মানে অরা আছে, ঠিক আছে, এটা আমি ধীরে ধীরে বুঝতে পারছি যে নায়ার মধ্যে একটা ফিল ব্যাপার আছে, ওকে একটা লেজিট মনে হয় ওর চেহারার জন্য। যাই হোক, ম্যাচের শেষের দিকে নায়া ভুল করে বিয়াঙ্কার জায়গায় ক্যান্ডিস লেরেকেই লেগ ড্রপ দিয়ে দেয়, যার কারণে ক্যান্ডিস লেরে ওখানেই শাটডাউন হয়ে যায়। এবং সেই শাটডাউনের সুযোগ নিয়ে নিয়মি ক্যান্ডিস লেরেকে একটা ফিনিশিং মুভ দেয় আর ক্যান্ডিস লেরেকে পিন দিয়ে দেয়। সো নিয়মি আর বিয়াঙ্কা ম্যাচটা জিতে যায়, আর নায়া জ্যাক্স ফ্রাস্ট্রেটেড। দেন আমরা কার্মেলো হাইজ আর জিমি উসোর একটা ভালো ম্যাচ দেখি, যে ম্যাচটা সত্যিই ভালো হয়েছে। জিমি উসো ডিজার্ভ করে, লাইক জিমি উসো কিছু ম্যাচ যেটা ডিজার্ভ করে। যে উসো যেখানে গুন্থারকে চ্যালেঞ্জ করছে, জিমি উসো প্রতি সপ্তাহে মারই খেয়ে যাচ্ছে, আর এই সপ্তাহেও খেয়েছে, আমি বলছি। তো যে উসো কার্মেলোর ম্যাচ তো দারুণ চলে, কার্মেলো হেইজও নিজের স্কিল দেখায়, বাট যে উসো ম্যাচটা জিততে যাবে, যে উসো কার্মেলোকে সুপার কিক দেয়, স্পিয়ার দেয়, আর উসো স্প্ল্যাশ দিতে যাবে, তখন জ্যাকব ফাতু আর টামাটঙ্গা চলে আসার ওরা দুজনে মিলে জিমি উসোকে পিটিয়ে দেয়। তাই ম্যাচ ডিসকোয়ালিফিকেশনে বন্ধ হয়ে যায়, ম্যাচ বন্ধ হয়ে যায়। আর জ্যাকব আর টামা কিন্তু জিমিকে খুব মারে, লাইক বাজেভাবে পিটিয়ে দেয়। কার্মেলো হায়েস ওদের বন্ধুত্ব করতে চেয়েছিল, কার্মেলো হায়েস জ্যাকব ফাতু আর টামাটঙ্গার সাথে বন্ধুত্ব পাতাতে চেয়েছিল, বাট জ্যাকব ফাতু বন্ধু বানানোর মতন লোক নয়। জ্যাকব ফাতু কার্মেলোকেও পিটিয়ে দেয়, সেরমভাবে পেটায় না, জাস্ট একটা ঘুষি মারে, বাট জিমি উসোকে খুবই মারে। বাট দেন সোলো সিকোয়া ফাইনালি আসে, অ্যান্ড সোলো সিকোয়া কিছু বলতে চায়, ও মাইক নেয়, বাট স্টুপিড ফ্যানেরা সোলোকে বু করছিল, যার কারণে সোলো আর এই অপমান নিতে পারেনি, সোলো মাইক রেখে চলে যায়। এবং সোলো যখন চলে যাচ্ছিল না, তখন জ্যাকব ফাতুর মুখটা দেখার মতো ছিল, লাইক দেখেই মনে হচ্ছে যে জ্যাকব ফাতু মনে মনে ভাবছে যে এই গাধাটাকে আমি আই লাভ ইউ বলে দাসত্ব করতাম হাত জোড়ো করে। যাই হোক, তো জ্যাকব ফাতু আছে সোলো মেবি ইন ফিউচারে হতে পারে, বাট আপাতত যা বুঝলাম যে সোলো সিকোয়া খুবই অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে ও বলতে তো চায়, ও নিজের অ্যারোগেন্ট দেখাতে চায়, বাট রোমানের কাছে হারার পর ওর অ্যাকচুয়ালি বলার কোনো মুখ নেই, প্লাস ফ্যানেরা বু করছে, সো সোলো নিতে না পেরে চলে যায়। অ্যান্ড জ্যাকব ফাতু তারপর দায়িত্ব নেয়, জ্যাকব ফাতুর মাইক স্কিল কিন্তু ভালো।
লিটারালি জ্যাকব ফাতু মাইক স্কিল ভালো। জ্যাকব ফাতু ফাইনালি বলে যে অনেক অপমান সহ্য করেছি, আর না, এবার আর কোনো অপমান না। তোরা ফ্যানেরা নিজেদের কি মনে করিস আমি অনেক বেস্ট, আমি জ্যাকব ফাতু, আর আমি সবাইকে ধ্বংস করে দেবো। ধরুন এলে নাইট আসে, এলে নাইট, আমি জানি না এলে নাইটের মাথায় কি ছিল। আমি একটা কথা বলি, এলে নাইটকে কিন্তু বেশ হ্যান্ডসাম লাগে, লেজিট মনে হয়, বিকজ ওর অ্যাটায়ারের জন্য। অ্যাটায়ার ম্যাটার করে। এলে নাইট যেহেতু জিন্স প্যান্ট পরে আসে, একটা মানে মানে একটা সোয়াগ নিয়ে আসে, তাই এলে নাইটকে বেটার লাগে। বাট একটু লজিক্যালি ভেবে দেখতে গেলে জ্যাকব ফাতু আর টামাটঙ্গা এদের দুজনকে এলে একা ফেস করতে গেল, এটা যতটা বেশি সোয়াগ ততটাই বেশি স্টুপিডিটি। এবং সেই স্টুপিডিটি ভুগলো আমাদের এলে ভাই। এলে ভাই মারতে এসেছিল, এলে ভাই নিজেই ক্যালানি খেয়ে গেল জ্যাকব ফাতু আর টামাটঙ্গার কাছে। আর আমার মনে হয় এলে নাইট মেবি ফিউচার জবার, যেদিকে এগোচ্ছে, লাইক ওর সোয়াগ আর স্টাইল দেখে মনে হচ্ছে মেইন ইভেন্টার। বাট ওকে যেভাবে হান্টার বুক করছে না ইউএস টাইটেল হারার পর, তাতে এলে নাইটের কেরিয়ারে কি অঘটন আসতে চলেছে সেটা ভগবানই জানে। বাট এলে নাইটকে বাঁচাতে ব্রন স্ট্রোম্যান আসে, আর স্ট্রোম্যান টামাটঙ্গাকে উড়িয়ে দেয়, অ্যান্ড স্ট্রোম্যান আর জ্যাকব ফাতুর ফেস অফ হয়। সো অ্যাপারেন্টলি এলে নাইট আর স্ট্রোম্যান এখন অ্যালাই। এখন কে একজন যেন ফেসবুকে লিখেছে যে এলে নাইট সবচেয়ে জঘন্য বেবি ফেস, কারণ বেবি ফেসদের বন্ধু থাকে, এলে নাইটের কোনো বন্ধু নেই, জাস্ট অ্যালাই থাকে, বাট কোনো টেকনিক্যালি ফ্রেন্ড নেই। ও জেউসো কোডি এদের সাথে ভালোভাবে কথা বলে, রেসপেক্ট করে, বাট এরা কেউ ফ্রেন্ড না, যেটা আমি কাইন্ডটা এগ্রি করি। লাইক বাট দেন আমি রিয়েলাইজ করি যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন বা রক এদেরও কেউ ফ্রেন্ড ছিল না এরা যখন ফেস ছিল অ্যাটিটিউড এরার সময়। তো যে ফ্রেন্ড থাকতেই হবে এরকম কোনো কথা নেই, অ্যালাই দিয়েও কাজ চলে। বাট যাই হোক, তো জ্যাকব ফাতু আর স্ট্রোম্যানের ম্যাচ অ্যানাউন্স হলো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য। আমি ঘন্টা এক্সাইটেড হয়েছি, জ্যাকব ফাতু জিতবে আরামসে, বোঝাই যাচ্ছে। মোটর সিটি মেশিন গান ভার্সেস গার্জাসদের মধ্যে ম্যাচ হয়, যেটা খুবই ভালো ম্যাচ, কারণ দুটো টিমই খুব ভালো। আর গার্জাস আমাকে খুব বেশি করছে, মানে কি বলবো, আমাকে ওটাকে কি যেন বলে, মানে আমাকে খুব ইমপ্রেস করছে গার্জাসরা। আর মোটর সিটি মেশিন গান তো আমি অলরেডি ইমপ্রেসড। যাক প্রিটি ডেডলি ইন্টারফিয়ার করতে এসেছিল, বাট প্রিটি ডেডলির ইন্টারফিয়ার কোনো কাজ হয় না, উল্টে ব্যাকফায়ার হয়ে যায়। ওরা গার্জাসদের হেল্প করতে এসেছিল, বাট গার্জাসরা উল্টে ম্যাচ হেরে যায় যখন মোটর সিটি মেশিন গান তাদের ফিনিশিং মুভ কোনো একটা গার্জাকে দেয়। সো মোটর সিটি মেশিন গান জেতে। দেন পাইপার নিভেনের সাথে আমরা মানে একটা বিফ্যাবের ম্যাচ দেখতে পারি, এবং এই ম্যাচটা হয় ব্যাক স্টেজে জাস্ট একটা কথা কাটাকাটির জন্য। সো বিপ্যাপ পাইবার এই ম্যাচটা জাস্ট পয়েন্টলেস একটা ম্যাচ, ছোট ম্যাচ, থ্যাংক গড ছোট ম্যাচ। এবং এই ম্যাচটায় চেলসি গ্রিন ডিস্ট্র্যাক্ট করে, যার কারণে পাইপার তার ফিনিশিং মুভ দিয়ে দেয় বিফ্যাপকে, আর পাইপার ম্যাচটা জেতে। থ্যাংক গড পাইপার ফাইনালি ম্যাচ জিতছে, কারণ পাইপার লেজিট সুপারস্টার। সো পাইপার ম্যাচটা জিতলো। দেন পাইপার আর চেলসি মিলে বিফ্যাপকে মারছিল, বাট মিয়াইম আসে লাঠি নিয়ে, আর মিয়াইম বাঁচিয়ে নেয় বিফ্যাপকে, আর তাড়িয়ে দেয় চেলসি আর পাইপারকে। আমি এখনো বুঝতে পারছি না মিয়াইম বা মিচিন, হোয়াট এভার ওর কি নাম জানি না, মিচিন, মিয়াইম, কিতলির বউ বেসিক্যালি, এমন কিছু অরা নেই ওর মধ্যে, ওকে এত টাফ দেখানোর দরকার নেই। যাই হোক, দেন মেইন ইভেন্টের কথা আছে বেলি ভার্সেস টিফানি স্ট্র্যাটন ইজ আ ভেরি গুড ম্যাচ। আমি ইমপ্রেস বেলির ম্যাচ দেখে, টিফানির প্রতি আমি অলরেডি ইমপ্রেস ছিলাম, জাস্ট নট বিকজ হার লুক, যে অনেকে বলবে টিফানিকে দেখতে ভালো সেই জন্য, অবভিয়াসলি টিফানিকে দেখতে ভালো এটা একটা অ্যাডভান্টেজ, বাট টিফানির মধ্যে অরা আছে এটা একটা অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ যে টিফানি কিন্তু খুব ভালো রেসলার, এনএক্সটিতে আমি ওর খেলা দেখেছি, টিফানির মধ্যে আর শার্লেট ফ্লেয়ারের ইনরিং স্কিলের কম্প্যারিজন এমনি এমনি করা হয় না। জাস্ট দুজন লম্বা বা ব্লন্ড বলে না, দুজনের ইনরিং স্কিল কিন্তু খুব ভালো। তো শার্লেট ভার্সেস টিফানি যখন ম্যাচ হবে তখন আমরা বুঝতেই পারবেন। সো টিফানি কিন্তু এই ম্যাচে কোনো হেল্প পায়নি, জাস্ট নিজের দমে ও বেলির সাথে দারুণ খেলেছে। অ্যান্ড অলসো বেলিকেও থ্যাঙ্কস জানাতে হয় যে বেলি কোপ আপ করেছে, অ্যান্ড বেলিও প্রমাণ করেছে যে অনেক ভালো রেসলার। অ্যান্ড ম্যাচটায় রোকসানি পেরেস তো ছিল অডিয়েন্সদের মধ্যে, বাট ও বেলির কোনো ক্ষতি করেনি, ও জাস্ট ছিল। কারণ রোকসানি আর বেলির মধ্যে এনএক্সটিতে অ্যাপারেন্টলি বাওয়াল হয়েছে, বাট ওসব কিছুই না। টিফানি নিজের দমে প্রিটিয়েস্ট মুনসল্ট এভার দিয়ে বেলিকে পিন করেছে আর নিজের টাইটেল রিটেন করেছে, অ্যান্ড ভেরি গুড ম্যাচ অ্যাকচুয়ালি। আর টিফি টাইটেল রিটেন করে মজা করছে, আর স্ম্যাকডাউন শেষ। সো ইয়েস, এটাই স্ম্যাকডাউনের রিভিউ ছিল। যদি আপনাদের স্ম্যাকডাউন রিভিউটি ভালো লাগে, যদি এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক,
শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।